আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে, ওরা তো বাবা মায়ের আমার বাচ্চারা বাবা মায়ের জন্মদিন উপলক্ষে যে কোনো অকেশানেও আমার বড় মেয়ে কেক কিনে আনে একটা, আর বাসায় আমি মোটামুটি একটা কেক বানিয়ে নিই, যাতে আগের দিন রাত্রে 12টার পরে কেটে কুটে বাচ্চারা একটু একটু আনন্দ করতে পারে, সেই চিন্তা করে আমি একটা কেক বানিয়ে নিই। সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর এই ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর স্কিপ করবেন না। আমি বেশি বড় না, ছোট একটা ভিডিও আপলোড করি, আর বড় ভিডিও এখন কেউ দেখতে চায় না, সেই চিন্তা করে আমি কিন্তু 5 থেকে 7 মিনিট 6 মিনিট এরকম একটা ভিডিও আপলোড করি, যাতে আপনারা একটু ফুল ওয়াচ করেন। আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে, এই ভিডিওটা ফুল ওয়াচ করে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এখানে আমি শুকনো উপকরণগুলি চেলে নিলাম 1/2 কাপ ময়দা, তারপরে বেকিং পাউডার 1 চা চামচ, পাউডার দুধ 3 চা চামচ দিয়ে আমি চেলে নিয়েছি 2-3 বার। আর এখানে আমি 4টা ডিম দিয়ে বানাবো আজকে কেকটা। 4টা ডিমের জন্য 1/2 কাপ ময়দাই যথেষ্ট, এর চেয়ে একটু 1-2 চামচ বেশি দিলেও কোনো সমস্যা নাই। তারপরও আমি মেজারমেন্টটা বলে দিলাম। আর এই 4টা ডিমের সাদা অংশ আমি লো স্পিডে একদম বিট করে নিব, কারণ এটার ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে যদি আমি হাই স্পিডে বিট করি। আর লো স্পিডে বিট করার পরে আমি এখানে 1/2 কাপ চিনি 3 বারে দিয়েছি, যাতে চিনিটা গলে যায়। আর যত চিনিটা গলতে থাকবে তত সাদা ফোমি ভাবটা হতে থাকবে ডিমের সাদা অংশটার। আর মনে হচ্ছে লেখালেখির মতো হয়ে গেছে। আর এখনই আমি দিয়ে দিব ঘি, দিয়ে দিলাম 2 চা চামচ, তারপরে তেল দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ। দিয়ে একটা কেক বানাতে 3 টেবিল চামচ তেল তো অবশ্যই লাগবে। তারপরে ডিমের কুসুমটাও দিয়ে দিলাম, অফ ক্যামেরায় দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে ময়দার ব্যাটারটা যেটা আমি চেলে রেখেছিলাম সেটা আস্তে আস্তে করে আমি সব কিছু দিয়ে দিলাম। আর ডিমের ফোমের মধ্যে তেল দেওয়ার পর কিন্তু বেশি একদমই লো স্পিডে অল্প কিছুক্ষণ বিট করে নিতে হয়, বেশি বিট করলে ফোমি ভাবটা নষ্ট হয়ে যায়। আর এখানে আমি একদম স্লোলি স্প্যাচুলা দিয়ে ব্যাটারটা দিয়ে তারপর সুন্দর করে আমি একটা পুডিংয়ের টিফিন বক্স, এটা আমি আমার কেকের মোল্ড আছে, তবু আমি এটাতে বানাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর 4টা ডিমের জন্য এটাতে একটা মাপ রয়ে গেছে। আর মোল্ডও আছে, 6 ইঞ্চি মোল্ড আছে আমার কাছে। আমি প্রায় কেক বানিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, আপনারা নিচে গেলে দেখতে পাবেন আমি অনেক ধরনের কেক বানিয়ে আমি বার্থডে অকেশান, আত্মীয় স্বজনকে দাওয়াত করলে আমি কিন্তু কেক বানিয়ে সন্ধ্যার নাস্তার মধ্যে দিয়ে থাকি। আর বাচ্চাদের জন্মদিন, ম্যারেজ ডে, এগুলির মধ্যে আমি নিজেরাই রাত 12টার সময় যেই কেকটা কাটা হয় সেটা আমি ঘরেই বানিয়ে থাকি। আজকের ক্রিমটা বেশি ভালো হয় নাই, সেই জন্য এর চেয়ে সবগুলি কেকের যত কেক বানিয়েছি তার থেকে আজকের কেকের ক্রিমটাই বাজে হয়েছে। আর এই ক্রিমটা আমি বাটার ক্রিম দিয়ে করেছিলাম। আসলে বাটার ক্রিম দিয়ে করলেও কোনো দিনও কেক সুন্দর হয় না। আর আমি সবসময় ভিভো হুইপ ক্রিম দিয়ে কেক বানাই। আর আজকে আমি ভিভো হুইপ ক্রিমটা ছিল না বিধায় আমি বাটার ক্রিম দিয়ে বানিয়েছি। জানি না বাটার ক্রিমটাকে আরও বিট করতে হতো কি না, আমি এখনও অজানা রয়ে গেল আমার।
সেই জন্য ক্রিমটা ভালো হয় নাই। আর এখানে আমি কেকটা বানানোর পর আমি রান্না বসিয়ে দিয়েছি। রাতের জন্য রান্না করতে হবে, একটা না একটা আইটেম দিয়ে তো রাতে খেতে হবে। আর যে বার্থডের জন্য আগামীকালকে হয়তো আমি বিরিয়ানি রান্না করব। আর আজকে রাতের জন্য আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না বসিয়ে দেওয়ার পর এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর হলুদের গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি নাড়াচাড়া করতে লাগলাম। তারপর আমি এখানে রান্নাটা করব, পটল আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। পটল আলু দিয়ে ইলিশ মাছটা ভেজে নিয়েছি, সেটাও আমি ভিডিও করিনি, কারণ ভেবেছিলাম দিব না আজকে। তবুও আমি ভাবলাম যে পটল আলু যেহেতু দিয়েছি তাহলে মাছটাও দিয়ে দেই। ভিডিও মাছ ভাজাটা আর কি দেখাবো, আপনারা তো সবাই জানেন তরকারিতে সবসময় মাছ ভেজেই দিলে টেস্ট হয়। আর ইলিশ মাছটা ছোট সাইজের ছিল, আর এই ছোট সাইজের ইলিশ মাছ কিন্তু তরকারির জন্য বেস্ট মাছ। কারণ বড় মাছ দিয়ে তরকারি রানলে আফসোস লাগে যে এই মাছটা ভুনা করলে ভালো হতো, সরিষা দিয়ে রান্না করলে ভালো হতো। আর এই সাইজের মাছগুলি দিয়ে আমি সব সময় বেগুন, আলু, টমেটো, তারপর চাল কুমড়া, শসা, তারপর এখানে ডাঁটা, পটল আলু, এগুলি দিয়ে কিন্তু এই মাছটা দিয়ে খুবই যায়। সেজন্য আমি রান্নাটা করে নিয়েছি। আর এই রান্নাটা একটু ঝোল দেওয়ার পরও পানি জাতীয় তরকারির থেকে ঝোলটা আর একটু বেরও হয়। আর সেই জন্যই তারপরও ঝোল ঝোল রাখবো আমি। আজকে রাতের খাবারের মধ্যে, মেনুর মধ্যে থাকবে এই পটল আলু, ইলিশ মাছ। আর এই ইলিশ মাছের ডিমটা যে এত মজা লেগেছিল, আমার মনে হয়েছিল সবগুলি মাছের ডিম আমি একাই খেতে পারবো, কিন্তু তা তো আর হয় না। সেটা আর কারো পক্ষেই সম্ভব না। যার যার মাছ তার তার কাছেই ডিমটা যতটুকু থাকবে ততটুকুই খেতে হবে। আর ঢেঁড়স ভেজে নিয়েছি, ঢেঁড়স ভেজে আমি পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে নিয়েছি। এই ঢেঁড়সটা এভাবে ভাজি করলে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি কাঁচামরিচ দিয়ে। আর আজকে এখানে